8.5 কোটি টাকা লুট করা ব্যাংক ডাকাত, 10 টাকা দামের আমের জুস ফ্রিতে খেতে গিয়ে ধরা পড়ল পুলিশের জালে। আগে হ্যাঁ, এই হাস্যকর ঘটনাটা আদতে ইন্ডিয়ার, তবে জানলে অবাক হবেন এই বিনামূল্যে আমের জুস বিতরণ করাটা আসলে পুলিশের পাতা ফাঁদ ছিল। আর ফ্রিতে কিছু পেলে আমরা কি সেটা ছেড়ে দিতে পারি বলুন? এক্ষেত্রে 8.5 কোটি টাকা লুট করে পালানো ডাকাতও ফ্রিতে পাওয়া ফ্রুটির লোভ ছাড়তে পারেনি। ব্যাস, লোভে পাপ আর পাপে জেলখানা। ঘটনাটা ঠিক কি খুলে বলি তাহলে। 2023 সালের 10 জুন পাঞ্জাবের লুধিয়ানা অঞ্চলে একটা বড়সড় ব্যাংক ডাকাতি ঘটে। পুলিশের তরফ থেকে জানানো হয় প্রায় 8.49 কোটি টাকা খোয়া যায় ওই ব্যাংক থেকে। এবার 8 কোটি টাকাটা তো আর ছোটখাটো একটা অ্যামাউন্ট নয়, ফলে খুব স্বাভাবিকভাবেই রাতের ঘুম উড়ে যায় পাঞ্জাব পুলিশের। কিন্তু ততক্ষণে ডাকাতের দল পগার পার। পুলিশের তদন্তে উঠে আসে দুটো নাম, মনদীপ কর এবং জসবিন্দর সিং। সম্পর্কে এরা স্বামী স্ত্রী, কিন্তু এই মনদীপ করের আরেকটা পরিচয় রয়েছে, আর তা হলো ডাকু হাসিনা। নিজের সৌন্দর্যের জন্য পাঞ্জাবের অপরাধ জগতে হাসিনা ডাকু নামেই বিখ্যাত মনদীপ কর। তিনি নাকি ডাকাতদের মক্ষী রানী। নাম সামনে আসতেই ডাকু হাসিনা আর তার স্বামী জসবিন্দরকে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে পাঞ্জাব পুলিশ। জায়গায় জায়গায় ফাঁদ পাতা হলেও চালাক হাসিনা কিছুতেই সেই ফাঁদে পা দেননি। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। কিন্তু তারপরেই এক ইনফরমার পুলিশকে খবর দেয় দেশ ছেড়ে নেপালে পালানো ছক কষছে ডাকু হাসিনা এবং জসবিন্দর। কিন্তু তার আগে লুধিয়ানার ওই ব্যাংক ডাকাতির সাফল্যকে উদযাপন করতে কয়েকটা তীর্থক্ষেত্রে ঘুরে বেড়াবে ডাকু হাসিনা। আর তাদের প্রথম ঘোরার ডেস্টিনেশন হেমকুণ্ড সাহিবের গুরুদ্বারা। কিন্তু হেমকুণ্ডে ওঁত পাতার সময় পাঞ্জাব পুলিশ লক্ষ্য করেন এখানে যারা তীর্থ করতে আসছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই প্রবল গরমের জন্য কাপড় দিয়ে মুখ ঢেকে আসছেন। এবার সবাই যদি কাপড় দিয়ে মুখ ঢেকে রাখেন তাহলে ডাকু হাসিনাকে শনাক্ত করা হবে কি করে? ঠিক সেই সময় পাঞ্জাব পুলিশের মাথায় খেলে যায় একটা দুর্দান্ত এবং ইউনিক আইডিয়া। গুরুদ্বারার ঠিক বাইরেই বিনামূল্যে ফ্রুটি বিতরণ করা হবে। প্রবল গরমে এতটা পথ হাঁটার পর লোকে এই সুস্বাদু আমের রস খাবেই, আর তা খেতে হলে লোকজনকে মুখের কাপড় সরাতেই হবে। তবে পুলিশ ডিপার্টমেন্টের অনেকেই সন্দেহ করেছিলেন যার কাছে 8 কোটি টাকা রয়েছে সে কি আর 10 টাকার আমের জুস খেতে লাইনে দাঁড়াবে? তবে সিনিয়র অফিসারদের ভরসা ছিল নিজেদের বুদ্ধির ওপর, কারণ ফ্রিতে কিছু জিনিস পাওয়া গেলে কেউ সেটা সুযোগ নিতে ছাড়ে না। আর ডাকু হাসিনা ডাকাত হলে কি হবে, দিনের শেষে তিনিও তো মানুষ। অবশেষে প্রায় 3 ঘন্টা বিনামূল্যে ফ্রুটি বিতরণ করার পর আসে সেই মহেন্দ্রক্ষণ। ফ্রিতে ফ্রুটি খাওয়ার জন্য লাইনে দাঁড়ান ডাকু হাসিনা আর জসবিন্দর। আর তারপর সেই ফ্রি জুস খাওয়ার জন্য যেই না ডাকু হাসিনা মুখের কাপড় সরান, সঙ্গে সঙ্গে ছদ্মবেশে থাকা পাঞ্জাব পুলিশের অফিসাররা চিনে যান হাসিনাকে। অবশ্য তারা তৎক্ষণাৎ গ্রেপ্তার করেন না হাসিনাকে। যতই হোক, প্রার্থনা করতে এসেছে হাসিনা, তাই প্রার্থনা শেষ হওয়ার পরেই জসবিন্দর এবং ডাকু হাসিনাকে গ্রেপ্তার করে পুলিশ এবং ওদের কাছ থেকে নগদ 21 লক্ষ টাকা উদ্ধারও হয়। জাস্ট ভাবুন একবার, পকেটে 21 লক্ষ টাকা নিয়েও 10 টাকার ফ্রুটি ফ্রিতে খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল ডাকু হাসিনা, আর সেই ফ্রিতে খাওয়ার লোভেই ডুবতে হলো তাকে। তবে পাঞ্জাব পুলিশের কৃতিত্বই এখানে আসল। শুধুমাত্র মানুষের সাইকোলজি নিয়ে খেলে আপনারা যেভাবে এত বড় একটা ডাকাতের কেস সলভ করে ফেললেন তার জন্য আপনাদের কুর্নিশ প্রাপ্য। জয় হিন্দ, বন্দে মাতরম। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।